আপনি আমার রুমে আসবেন না। আপনার লজ্জা করল না একটা অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে করতে? আমার তো এখনও বিয়ের 7 বছর বাকি। তখন স্যার বলল, অর্থাৎ আমার স্বামী, সেটার জন্য তুমি এবং তোমার মা দায়ী। আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু তুমিই বাধ্য করেছ তোমাকে বিয়ে করতে। আর এখন বলছো তোমার বিয়ের বয়স হয়নি। বিয়ে করার আগে তুমি ভাবলে না যে তোমার বয়স এতটাই কম যে তুমি আমার দায়িত্ব পালন করতে পারবে না? আমি আমার স্বামীকে বলেছিলাম, আপনি আমায় দয়া করুন, আপনি রুম থেকে চলে যান। কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। তারপর স্যার আমার সাথে জোর করে। আমি ভাবতেই পারছি না একজন শিক্ষক কি করে একজন পশু হতে পারে। বাকিটা গল্পতেই শোনা যাক। 1 বছর ধরে আমাকে অষ্টম শ্রেণীর দায়িত্ব দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে 40 জন শিশু পড়ত, ছেলে ও ভাই আমাদের স্কুলে পড়ত। আমাদের স্কুলে এসএসসি পর্যন্ত ছিল। আমি শিশুদের খুব সুন্দর করে পড়াতাম। আমি কখনো বাচ্চাদের উপর রাগ করতাম না। আমি সবসময় বাচ্চাদের বুঝিয়ে শেখাতাম। এজন্য তারা আমাকে তাদের প্রিয় শিক্ষক হিসেবে মানতে শুরু করে। একদিন আমি যখন ক্লাসে বাচ্চাদের পড়াচ্ছিলাম, তখন একটা মেয়ে আমার কাছে এলো। সে 13 বছর বয়সী এবং অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। মেয়েটা এসে আমার কাছে দাঁড়িয়ে বলতে লাগল, স্যার, আমার বিয়ে আপনার সাথে হবে। আমি আমার সামনে রাখা খাতগুলো চেক করছিলাম এবং চেক করতে খুব ব্যস্ত ছিলাম। তাই হঠাৎ তার কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম, হয়তো আমি কিছু ভুল শুনেছি। তারপর আমি আবার জিজ্ঞাসা করলে সে বলতে থাকে, স্যার, আপনার সাথে আমার বিয়ে হবে, আর আপনি আমার স্বামী হবেন। যখন সে আবার বলল, আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। সে খুব জোর দিয়ে কথাগুলো বলছিল, যেন সে যা বলছিল তা সত্য হয়ে উঠবে এবং সে যে বিশ্বাসের সাথে এই কথা বলছে, তাতে আমি অবাক হলাম। সে দেখতে খুব নিষ্পাপ হয়েছিল। সে আবার বলল, স্যার, আপনারা আমার সাথে বিয়ে হবে। আমি হব আপনার বউ আর আপনি হবেন আমার স্বামী। সে আবার এই কথা বললে আমি হেসে উঠলাম। সে যা বলছিল তা আমি তামাশা ভেবে উড়িয়ে দিলাম এবং আমি তাকে বকাঝকাও করেনি, বরং সে যা বলেছিল তা উপেক্ষা করে তাকে তার জায়গায় ফিরিয়ে দিলাম এবং তারপরে আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সে একটি শিশু, এটা ভেবে ওকে এড়িয়ে গেলাম। এরপর যখনই তাকে দেখতাম তার কথা মনে করে আমি শুধু হাসতে থাকতাম। সে একটি শিশু ছিল। সে খুব সুন্দরী ছিল, তার ক্লাসের সবচেয়ে মেধাবী মেয়ে ছিল। এই কারণেই সে অন্য শিক্ষকদের মতো আমারও নজরে ছিল। আমার শিক্ষার একটি নীতি হল, আমি সকল শিশুকে একই দৃষ্টিকোণ থেকে দেখি এবং সবার সাথে সমান আচরণ করি। আমি নিজেও এমন সময় পার করেছি বলে তার বুদ্ধিমত্তা ছাড়া তাকে অন্য শিশুদের সাথে আমি তুলনা